রোজকার রান্নার থেকে আজকের রেসিপি নিরামিষ ছিমবিচির ডাল। আজ আমরা রান্না করব ছিমবিচির ডাল, নিরামিষ ছিমবিচির ডাল। এটা কাঁচা ছিমবিচিগুলিকে আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছি। আর লাগবে ঘি, লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরা, দারচিনি আর এলাচ, আর একটা বেগুন লাগবে। এবার দেখাই যে সারা রাত্র ছিমবিচিটা ভেজানো হয়েছিল, সেই ছিমবিচিটাকে আমি এইভাবে ছুলে নিয়েছি। তার খোসাটা সবগুলি ছিমবিচিকে এইভাবে ছুলে নিয়েছি। তো এই ছোলার পরে এই যে এরকম হয়। আমি এখানে মোটামুটি আধা কেজি ছিমবিচি নিয়েছি, তাকে ছুলে এই যে নিয়েছি এরকম করে। এখন আমি তার ছিমবিচির ডাল রান্না করাটা দেখাবো। এখন আমরা সব ছিমবিচিগুলিকে ছুলে এরকম গরম জলে সিদ্ধ দিয়ে দেব, যতক্ষণ না ছিমবিচিগুলি গলবে না কিন্তু সুসিদ্ধ হবে। দিয়ে আমরা এভাবে ঢাকা দিয়ে দিব মিডিয়াম আছে, যতক্ষণ না সিদ্ধ হয়। ছিমবিচিগুলো একদম সিদ্ধ হবে কিন্তু গলবে না সেই অবধি। এখন আমরা সিদ্ধ করছিলাম যে ছিমবিচিটা দেখি, এই যে পুরো প্রপার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হবে কিন্তু এই যে গলবে না, এই যে এইভাবে। এখন আমরা এটাকে সম্বার দিয়ে দিব। এখন কড়াতে একটু তেল দিলাম। তেল দিয়ে আমরা যে বেগুনটা ছিল, বেগুনটাকে রিং রিং করে কেটে এরকম ভাজা করে নিব। 2 পিস ভাজা করে দেব। যে বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। ওই তেলেই দিব এরকম 2-3 টুকরা দারচিনি, শুকনো লঙ্কা, দিয়ে তার মধ্যে দিব 2টা তেজপাতা, আর দিয়ে দিব আধা চামচের মতন জিরা, গোটা জিরা। গোটা জিরা দিয়ে একটুখানি জাস্ট রঙের জন্য শুকনো লঙ্কার গুঁড়া এরকম দিয়ে সঙ্গে সঙ্গে আমি এই যে হলুদ দেওয়া ডালটা ঢেলে দিব। ডালটা ফুটে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম লবণ, একটু আদা থেতো করে, কয়েকটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে বেগুনগুলি। এখন একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে থেতো করা এলাচটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে এই লাস্টে আমি একটু 1 চামচ কি 1.5 চামচের মতন ঘি দিব। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব 1-2 মিনিট। এই হয়ে গেল আমাদের নিরামিষ ছিমবিচির ডাল।